ঘটনা? ঘটনা তো আমার পোতা হয়েছে, আমি 3টের সময় সারা থেকে গাড়ি নিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে দেখছি আমার বাড়ির বৌমা ছেলে আমার পোতাকে খোঁজাখুঁজি করছি। আমি জিজ্ঞাসা করলাম কি করছো তোমরা, কি হইলো? তো বলছি তোমার পোতাকে পাওয়া যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে ওই পাড়াতে অনুষ্ঠান ছিল, সেখানে গেলাম। দেখুন 3টে থেকে 3:30 বাজছি। তারপরে চাঁদপুরের পাশের গ্রামে সেখানেও আমি গেলাম, তন্ন করে খোঁজাখুঁজি করলাম। মাঠেও যেই খোঁজাখুঁজি করলাম, ছেলের কোনো সন্ধান পেলাম না। মিডিয়া হইল, মিডিয়ার পর থানায় গেলাম, থানা থেকে মিসিং ডায়েরি হইল, বড়োবাবু এলু, এখান থেকে আমাদের কাছে সমস্ত অ্যাড্রেস নিল। রাত 12টার পরে পুকুরি জাল ফেলানো হইল, সে পুকুরি জাল টানা হইল, সেখান থেকে কোনো ডেড বডি আমরা পাইনি। সকাল থেকে মিনিমাম আমাদের 50টা গাড়ি নিয়ে চারিদিক দিয়ে লোক ছোটাছুটি করছি, ছেলেকে খোঁজাখুঁজি করছি। ইতিমধ্যেই ঘন্টাখানিক আগে ছেলেকে একটা ঝোড়ের মধ্যে জামা খুলি মেরে এমন ঝোড়ের মধ্যে ভরে দিয়েছে, সেখানে কোনো স্বাভাবিক লোক ক্ষমতা নাই যে সেই ঝোড়ের ভিতরে যায়, প্রবেশ করে। সেইখান থেকে সন্দেহজনক কিছু লোক মাঠে কাজ করতে গেছিলো, তারা কোকিল ওড়া দেখি, মাছে ওড়া দেখি, তারা প্রশাসন মোড়ে আমার বাড়িতেই প্রশাসন ছিল, সঙ্গে সঙ্গে তাদেরকে খবর দিল। সঙ্গে সঙ্গে প্রশাসন সেখানে গেল, জঙ্গল সরি প্রায় 10 ফুট তফাতে বাচ্চাটাকে উদ্ধার করল পুলিশ, এবং আমার সামনেই প্রশাসন বাচ্চাটাকে। সেটাকে কীভাবে মেরেছে সেটা সঠিক আমি কি করি, অবশ্যই ওইভাবে ছেলে ওই জঙ্গলের মধ্যে কি করে যাবে, এবং জঙ্গল সরিয়ে দিয়েছে, আবার সেইখান থেকে বডি ভরিয়ে দিয়ে আসার পরে আবার জঙ্গলকে সমান করে দিয়েছে। বোঝা যাবে না যেখানে কোনো লোকজন গেছিল। সন্দেহ একমাত্র পুকুরালা, তাছাড়া কাকে সন্দেহ হবে? একমাত্র পুকুরালা সন্দেহ। আমার পোতা মাছ ধরতে যেত শিবে করি, অস্বীকার করার কিছু নাই। ছেলে আমার মাছ ধরতো, হয়তো সেই সত্যি হয়তো থাপ্পড় মেরে দিয়েছে, সে জ্বালাতলা হয়ে গেছে। দেখুন দেখা যাচ্ছে ছেলে বাঁচবে না। আপনারা কি চাইছেন? অবশ্যই কি চাইবো, আমরা চাই সঠিক তদন্ত করা হোক, যে দোষী সাব্যস্ত সে দোষী সাজা হোক, এই হলেই আমাদের যথেষ্ট। আর আমাদের কিছু করার নাই। কি নাম আপনার? আমার নাম দেলোয়ার শেখ। গ্রামে এটা কি, কোন গ্রাম? এটা খারেরা। ঠিক আছে।